আচ্ছা যাই হোক, মানে মেইনলি হচ্ছে কি আজকে তোমাদেরকে ওই অনেক কিছু করানোর কথা তো করে। দেখো আমরা আজকে অ্যাডার শিখবো। কি শিখবো? অ্যাডার। তো এখন আমাদের কোশ্চেন আসে যে অ্যাডার কাকে বলে। তখন আমরা বলবো যে ডিজিটাল ডিভাইস বাইনারি যোগ করে তাকে বলা হয় অ্যাডার। কি বললাম? যে ডিজিটাল ডিভাইস বাইনারি যোগ করে তাকে বলা হয় অ্যাডার। সো বুঝতে পারতেছো অ্যাডার শিখতে গেলে তোমার বাইনারি যোগ শেখা লাগবে। তো বাইনারি যোগ ডিটেইলসে আমার জানার দরকার নেই। বাইনারি যোগের জন্য আমাদের কিছু নিয়ম আছে, এই নিয়মগুলো শিখলেই হয়। তো তিনটা নিয়ম আমি মনে করে দিচ্ছি। দেখো 1 প্লাস আন্ডার ইজ ইকুয়াল টু 1, হাতে কিছু থাকবে না। 1 প্লাস 1 ইজ ইকুয়াল টু আন্ডার, হাতে থাকবে 1। আরেকটা হচ্ছে 1 প্লাস 1 প্লাস 1 ইজ ইকুয়াল টু 1, হাতে থাকবে 1। অর্থাৎ একটা এক যোগ করলে 1, হাতে কিছু থাকবে না। দুইটা এক যোগ করলে 0, হাতে থাকবে 1। আর তিনটা এক যোগ করলে 1, হাতে থাকবে 1। হাতে থাকার ইংলিশ নাম হচ্ছে ক্যারি, এই জন্য এটাকে আমরা সি দিয়ে লিখি। তো একটু যেহেতু বুঝে গেছো, তাহলে এখন আমরা অ্যাডারে গেছি। যে অ্যাডার কাকে বলে? যে ডিজিটাল সার্কিট বাইনারি যোগ করে তাকে বলা হয় অ্যাডার। অ্যাডার দুই প্রকার, একটা হচ্ছে হাফ অ্যাডার, আরেকটা হচ্ছে ফুল অ্যাডার। অ্যাডার দুই প্রকার, একটা হাফ অ্যাডার, আরেকটা কি ফুল অ্যাডার। এখন এই যে হাফ অ্যাডার, হাফ অ্যাডারের আরেকটা নাম আছে, তার নাম হচ্ছে অর্ধ যোগের বর্তনী। আর ফুল অ্যাডারের আরেকটা নাম হচ্ছে পূর্ণ যোগের বর্তনী। তো বাংলা ভাষার ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয়, ওই স্যাররা কোশ্চেন করার সময় হাফ অ্যাডার না লেখা দেয় অর্ধ যোগের বর্তনী বাস্তবায়ন করো। পোলাপান কনফিউজ দেয়, এটা আবার কি জিনিস, সেটা তো জীবনে চোখে দেখলাম না। যাজ্ঞা তোমরা কনফিউজ হও না, তোমরা মনে রাখবা হাফ অ্যাডার মানে হচ্ছে অর্ধ যোগের বর্তনী। তো এখন আমরা হাফ অ্যাডারের ব্যাপারে একটু কথাবার্তা বলি। তো হাফ অ্যাডার জিনিসটা আসলে কি দেখি। তোমরা নরমালি খেলো 1 আর 1 বলো, দুইটা এক যোগ করলে কত? আমরা শিখছি দুইটা এক যোগ করলে 0, হাতে থাকবে কত? 1। তো এই যে যোগফল, যোগফলের ইংলিশ নাম কি? সাম। হাতে থাকার ইংলিশ নাম কি? ক্যারি। তাহলে আমরা কি বলবো? যে ডিজিটাল সার্কিট কয়টা বিট? দুইটা বিট। কি করে? যোগ করে। কি কি নির্ণয় করে? সাম এবং ক্যারি নির্ণয় করে। তাকে কি বলা হয়? হাফ অ্যাডার। আবার বলতেছি, যে ডিজিটাল সার্কিট কয়টা বিট? দুইটা বিট। কি করে? যোগ করে। কি কি নির্ণয় করে? সাম এবং ক্যারি নির্ণয় করে। তাকে কি বলা হয়? হাফ অ্যাডার। এখন দেখো আমরা একটা বিটকে ধরলাম এ, আরেকটা বিটকে ধরলাম আমরা বি। তো হাফ অ্যাডারের যেহেতু আমরা সত্য সারণী তৈরি করতেছি, সত্য সারণী, তাহলে কয়টা বিট লাগবে? দুইটা। এই যে দুইটা বিট যোগ করছিলাম, তো একটা বিট ধরলাম এ, আরেকটা বিট ধরলাম বি। তো এটা সত্য সারণী করার সময় আমরা একটু টেকনিক মনে রাখি। 1 একের দ্বিগুণ হচ্ছে 2। ফার্স্টে যেহেতু 2, তার জন্য আমরা লিখবো দুইটা 0 দুইটা 1। তারপরে যেহেতু 1, তার জন্য লিখবো একটা 0 একটা 1, একটা 0 একটা 1। এটা সবসময় ফিক্সড, এটা তোমার একটা ফ্যাক্টর। এখন আসো এই দুটো বিট যোগ করে আমরা কি কি নির্ণয় করবো? আমরা নির্ণয় করবো সাম আর কি ক্যারি। এখন বলো 0 0 যোগ করলে কত? 0, হাতে কিছু থাকবে না। 0 আর 1 যোগ করলে কত? 1, হাতে কিছু থাকবে না। একটা 1 যোগ করলে কত? 1, হাতে কিছু থাকবে না। দুইটা 1 যোগ করলে কত? 0, হাতে থাকবে কত? 1। তো এটা হচ্ছে আমাদের হাফ অ্যাডারের সত্যক সারণী। এখন এই সত্যক সারণী থেকে আমরা সাম আর ক্যারির জন্য সমীকরণ নির্ণয় করব। তো এটা মনে রাখার জন্য আমি তোমাদেরকে একটা টেকনিক শিখাই। আমরা ছিনতাই করব। আমরা কি করব? ছিনতাই। অ্যাকচুয়ালি সমীকরণ নির্ণয় পরীক্ষা হলে আবার ছিনতাই লিখে দিও না। তখন আমরা ছিনতাই কিভাবে করব? দেখো আমরা এস এর জন্য ছিনতাই করব। তাহলে আমরা লিখবো এস ইকুয়াল টু, এস হচ্ছে আমাদের বস আর আমরা হচ্ছে ছিনতাইকারী। এখন বস আমাদেরকে বলে দিবে আমাদের কোন রোডে ছিনতাই করতে হবে। দেখো বসের কোন রোডে মান আছে? এই রোডে না? তাহলে আমরা এইখানে ছিনতাই করব। কারে কারে করব? এ আর বি কে। তাহলে লিখবো এ বি। এর কাছে কি কোনো টাকা পয়সা আছে? না। এখন তুমি একজনকে ছিনতাই করতে গেছো, তাহলে চান্স 2 ঘন্টা ফলো করছো, চান্স বুঝে চিপাই নিয়ে গেছো, নিয়ে যেয়ে যখন ছিনতাই করতে গেছো জানে ওর কাছে টাকা পয়সা নেই, তোমার কি ম্যাথ ঠিক থাকবে? না। তখন তুমি কি করবা? এর কাছে কি কোনো টাকা পয়সা আছে? নাই। তাহলে এর মাথায় কি করবা? একটা ঠাস করে বাড়ি মারবা, যে বেটা ফকিনি, টাকা পয়সা ছাড়া ঘুরোস। বিয়ের কাছে কি টাকা আছে? ওর কাছে 1 টাকা আছে, ওর মাথা বাড়ি মারবা? না। বসের আর আচ্ছা বসের আবার কোন রোডে মান আছে? এই রোডে না? এক রোড থেকে আরেক রোডে গেলে মাঝখানে কি দিবা? প্লাস। কারে কারে চিন্তা করবা বলো তো? এ আর কি বি কে। তাহলে আমরা এখানে লিখবো এ বি। এর কাছে কি টাকা আছে? আছে, মাথা মেয়ে দিবা? না। বি এর কাছে কি টাকা আছে? না। তাহলে কি বিয়ের মাথায় বাড়ি মারবা না? বুঝতে পারছি কিনা? বসের আর কোন রোডে মান আছে? না। তাহলে আমাদের সামের জন্য চিন্তা করা শেষ। এবার আমরা ক্যারির জন্য চিন্তা করবো। তো বলো বসের কোন রোডে মান আছে? এই রোডে। এখন
তাহলে c ইকুয়াল টু বসের a রুট 1 আছে কারে কারে চিন্তা করবা a আর b তাহলে তুমি এখানে লেখো a b এখন a এর কাছেও টাকা আছে b এর কাছেও টাকা আছে কেউ কি মাথা বাড়ি খাবে না এখন এইটা আমাদের পরিচিত একটা আত্মীয় স্বজনের মতো লাগে তোমরা যারা জানো না তাদের জন্য আমি একটু লিখে নিচ্ছি আমাদের একটা সূত্র আছে XOR একটা সূত্র আছে XOR এটা হচ্ছে a প্রতিবন্ধী প্লাস b মানে প্লাস দিয়ে আবার একটু গোলা দেয় তাই জন্য এটাকে আমি বলি a প্রতিবন্ধী প্লাস b এটা সমান সমান একটা গান গাবা গানটা হচ্ছে ফার্স্টে লিখবা ab প্লাস ab লিখে গান গাবা নায়কের মাথায় বাড়ি নায়িকার মাথায় বাড়ি মনে থাকবে তাহলে a প্রতিবন্ধী প্লাস b অ্যাকচুয়ালি প্রতিবন্ধী না a XOR b এটা সমান সমান হচ্ছে নায়কের মাথায় বাড়ি নায়িকার মাথায় বাড়ি আরেকটা সূত্র আছে তার নাম হচ্ছে XNOR তার নাম হচ্ছে XNOR এটা হচ্ছে a প্রতিবন্ধী প্লাস b তার মাথার উপরে বাড়ি ঠিক আছে তো এটা সমান সমান হচ্ছে ab প্লাস ab তা আমি ওর একটা নাম দিছি এটা হচ্ছে আমাদের বাংলা সিনেমার শাবানা শাবানা ফার্স্টে খুব গরিব থাকে তারপরে হঠাৎ করে মনে করো গরিব থাকে এসে একটা সেলাই মেশিন কিনে তার জামাই ঠেলাগাড়ি ঠেলে তারপরে তার একটা সেলাই মেশিন থেকে 3টা সেলাই মেশিন হয় তার জামাই তখন ঠেলাগাড়ি চলে রিক্সা চালায় তারপরে তার সেলাই মেশিন থেকে মনে করো 10টা সেলাই মেশিন হয় তার জামাই বেবি ট্যাক্সি চালানো শুরু করে তারপর তার একটা গার্মেন্টস হয়ে যায় তার জামাই প্রাইভেট কার নিয়ে করে তো এই জন্য এটা আমাদের বাংলা সিনেমার শাবানা শাবানার জীবনে দুঃখ দুঃখ সুখ সুখ শাবানার জীবনে কি দুঃখ দুঃখ সুখ সুখ তো যাক আবার এটা একটা ফ্যাক্ট হচ্ছে দেখো তো ওরে কি পরিচিত কোন আত্মীয় স্বজনের মতো লাগে লাগে এটা আমাদের কি নায়কের মাথায় বাড়ি নায়িকার মাথায় বাড়ি তাহলে আমরা এটাকে লিখতে পারি না a প্রতিবন্ধী প্লাস b বুঝতে পারছো কিনা মানে এই জিনিসটা এই সূত্রটা আমরা এখানে লিখে দিয়েছি ওকে তো এখন তো এটা কিন্তু আমরা চিন্তায় লিখবো না এটা আমাদের লিখতে হবে সমীকরণ যেটা আমরা সাম এবং কারের সমীকরণ নির্ণয় করতেছি ওকে এখন আমাদের যেটা করতে হবে এটার জন্য লজিক সার্কিট রাখতে হবে এখন লজিক সার্কিট আমরা কিভাবে রাখবো আচ্ছা আমি একটু এই সেটটা মুছে দিচ্ছি এটা কোনো দরকার নেই আসলে তো যারা লজিক সার্কিট পারো না তাদের জন্য একটু ছোট্ট যে কথা বললেই না বললেই হয় না সেই জিনিসটা আমি একটু করে দিচ্ছি দেখো আমাদের অর গেট নামের একটা গেট আছে সেটা কি করে a আর b থাকলে তাদের দুইজনকে বিয়া করা দেয় মানে যোগ করা দেয় সো এটা কি রকম a b ধরে নিয়ে আসবা ছেলেদের জন্য বিয়ে করা নিজের মাথায় নিজে গুলি করা একই কথা এই জন্য এটা দেখতে বুলেটের মতো কার মতো বুলেটের মতো এই বুলেট কি করবে a আর b থাকলে প্লাস এরপরে আমাদের যে গেটটা আছে তার নাম হচ্ছে অ্যান্ড গেট অ্যান্ড গেট কি করে a আর b থাকলে তাদের দুইজনকে গুণ করে দেয় মানে প্রেম করায় দেয় সো এটা দেখতে কি রকম এটা a আর b ধরে নিয়ে আসবা প্রেম করলে আইসক্রিম খেতে হবে তাই এটা দেখতে কিসের মতো আইসক্রিমের মতো এই আইসক্রিম কি করে a আর b থাকলে গুণ করে আর এরপরে আমাদের একটা গেট আছে তার নাম হচ্ছে নট গেট এটা কি করে a থাকলে এটা ধরে নিয়ে এসে তার চান্দিতে একটা বাড়ি মারে মানে a থাকলে a বার করে a নট বললাম কি তো এটা কি রকম a নিয়ে আসবা তাকে একটা তীর চিহ্ন আঁকবা আইকা এখানে আফ্রিদি ভাইকে বসায় দিবা এই জিরোটা আফ্রিদি ভাই কেন আমার মনে হয় সবচেয়ে বেশি ইতিহাসে আফ্রিদি ভাই কামের সময় আন্ডারমেড আউট হয়েছে তো এই আফ্রিদি ভাই কি করবে মাথায় বাড়ি মারবে আর তুমি বলতে পারো যে ভাই এইটা কেমন আইসক্রিম হইলো দেখো এটাকে যদি আমরা একটু সোজা করে রাখি এটা কি সববার আইসক্রিমের মতো লাগে না ঠিক আছে এই জন্য এটার উপর দিচ্ছে তো অর্কিড কি করে এ আর বি থাকলে যোগ করে দেখতে কিসের মতো বুলেটের মতো অ্যান্ড কি করে এ আর বি থাকলে গুণ করে দেখতে কিসের মতো আইসক্রিমের মতো নট কি করে এ থাকলে এর মাথা বাড়ি মারে দেখতে কিসের মতো তীর চিহ্ন দিয়া আফ্রিদি ভাই বুঝেছেন এখন আমরা আসি আমাদের এটার জন্য লজিকে রাখতে হবে তাই না আর কিভাবে রাখবো ফার্স্টে আমরা a নিব তারপর আমরা কি নিব b নিব ঠিক আছে এখন a আর b নেওয়ার পর তুমি খেয়াল করো এখানে কি a প্লাস b আছে না তাহলে তুমি এখান থেকে নিয়ে আসো a এখান থেকে নিয়ে আসো b আর এই যে যোগের জন্য তুমি এখানে কি আঁকবা বলো তো বুলেট তাহলে এটা কি হবে a প্লাস b কিন্তু সমস্যা হচ্ছে তোমার কি প্লাস আছে না প্রতিবন্ধী প্লাস আছে তোমার এখানে কিন্তু প্রতিবন্ধী প্লাস আছে আর এই প্রতিবন্ধী প্লাসের জন্য এই যে বুলেট টাকছো না এই বুলেটের পরে একটা পাংখা দিয়ে দিবা দিলে কি হবে a প্রতিবন্ধী প্লাস b আর এটাই আমাদের সাম তো কিছু কিছু স্যাররা বলে যে এটা অ্যাকচুয়ালি এইভাবে আঁকতে মানে মাঝখানে স্পেস থাকবে এখন তোমার কলেজে যেটা বলো তুমি সেটাই করো আমার পার্সোনালি মনে হয় এটাই ঠিক আছে এটা আমার পার্সোনাল অভিমত যাই হোক তো পরে দেখো কি আছে a আর b
তো এখান থেকে তুমি নিয়ে আসো এ আর এখান থেকে নিয়ে আসো বি। দেখো আমি যেখান থেকে নিয়ে আসতেছি ওখানে একটু গুন্ডলির মতো দিয়ে দিচ্ছি যাতে মনে করো চোখে পড়ে। স্যারটা তো মনে হয় ছোটবেলায় কাজ কিবাস কম খেয়েছে, অনেক সময় এটা নিয়ে সমস্যা করে যে কেন তুমি এটা দাও নাই। তো জায়গা তো এরা দুজন কি করতেছে বলতো, গুণ। এই গুণের জন্য আমরা কি আঁকবো বলতো, আইসক্রিম। তাহলে এটা কি হবে এ বি, আর সেটাই আমাদের কি ক্যারি। বুঝতে পারছো? তো আমাদের যদি কখনো আসে হাফ হেডারের ব্যাপারে ব্যাখ্যা করো বা এই কোনো কোশ্চেন, তো তখন আমরা কি বলবো, যে ডিজিটাল সার্কিট দুইটা বিট দুইটি বিট যোগ করে সাম এবং ক্যারি নির্ণয় করে তাকে কি বলা হয়, হাফ হেডার। বইলা তারপর তুমি তার শব্দ সারণী আঁকবা, তার সমীকরণ নির্ণয় করবা, তারপর তার লজিক বর্তনী অঙ্কন করে দিবা। এখন এখানে একটু ছোট্ট কাহিনী আছে। কাহিনী হচ্ছে আমাদের কিছু কিছু স্যার আছে তারা একটু অন্যরকম ভাবে কোশ্চেনটা করে, একটু ঘুরে কোশ্চেন করে। তা আমাদের কোশ্চেন আসে এটা শুধুমাত্র মৌলিক গেটের সাহায্যে হাফ হেডার বাস্তবায়ন করো। এখানে শুধুমাত্র মৌলিক গেটের সাহায্যে, মৌলিক বেসিক আরো অনেক কিছু বলে এটাকে, যাই হোক। তো মৌলিক গেটের সাহায্যে যদি বাস্তবায়ন বলে বুঝতেই পারতেছে এই প্রতিবন্ধী প্লাস বি এটা তুমি ইউজ করতে পারবে না। তখন তোমাকে যেটা ইউজ করতে হবে এই সমীকরণটা দিয়ে আঁকতে হবে। তো এটা আমরা কিভাবে আঁকবো দেখো, ফার্স্টে আমরা এ নিব, তাকে তীর চিহ্ন মাইরা আফটার ডিভাইডেশন বানাবো। তাহলে এটা কি হবে এবার, ঠিক আছে। একই রকম ভাবে আমরা বি নিব, তাকে তীর চিহ্ন মাইরা আফটার ডিভাইডেশন বানাবো। তাহলে এটা কি হয়ে যাবে বি বার। সো দেখো এইটা হচ্ছে এ লাইন, এটা হচ্ছে এ বারের লাইন, এটা হচ্ছে বি এর লাইন, এটা হচ্ছে বি বারের লাইন। এখন নরমালি খেয়াল করো ফার্স্টের কাপল কি আছে, এখানে ফার্স্টের কাপল আছে এ বার আর কে বি। আচ্ছা ফার্স্টের কাপল আছে এ বার আর কে বি। তো এখান থেকে নিব আমরা এবার, এখান থেকে কি নিব বি। এখন তারা দুজন কি করতেছে বলতো, গুণ। এই গুণের জন্য কি আঁকবা বলতো, আইসক্রিম। তাহলে এটা কি হবে এবার বি। পরের কাপল কি আছে এ আর কে বি বার। সো এখান থেকে তুমি কি নিবা বলতো এ, এখান থেকে কি নিবা বি বার। এরা দুজনে কি করতেছে গুণ, গুণের জন্য কি আঁকবা আইসক্রিম। তাহলে এটা কি হবে এ বি বার, আইসক্রিম কি করে ইনটু। এবার বলো ওরা দুজন কি করতেছে যোগ। তাই এই দুজনে কি বলবা, কাছে এসো, এতক্ষণ আইসক্রিম খাইছো এবার গুলি খাও। এই ছিল যোগের জন্য বলে এটা। তাহলে আমরা কাকে নিয়েছিলাম বলতো এবার বি প্লাস কি এ বি বার, এটা আমাদের কি সাম না। পর দেখো এখানে কি আছে এ আর বি। তো এখান থেকে আমরা কি করব বলতো, ক্যারির সময় এখান থেকে নিয়ে আসবো এ, এখান থেকে নিয়ে আসবো বি। তার দুজন কি করতেছে গুণ, গুণের জন্য কি আঁকবা আইসক্রিম। তাহলে এটা কি হয়ে যাবে এ বি, আর সেটাই আমাদের কি ক্যারি। বুঝতে পারছো? তো কখনো যদি আমাদের কোশ্চেন করে শুধুমাত্র মৌলিক গেটের সাহায্যে হাফ হেডার বাস্তবায়ন করো, তখন হাফ হেডার কাকে বলে বলবা, সত্যক সারণী আঁকবা, সমীকরণ নির্ণয় করবা, এইটা আঁকবা না, এইটা না আঁকা লজিক সার্কিটটা লিখে দিবা এইটা। এখন তুমি বলতে পারো যে ভাইয়া যদি মনে করেন ধরেন এটা তো মনে করে না আঁকলেও চলে, আমাদেরকে কিছু না বললেও যদি আমরা এটা করে দিই। এখন আমরা লজিক সার্কিট এটা কেন করি, নর্মালি খেয়াল করো একটা মনে করো রিমোট কোম্পানি আছে। তো এই রিমোট কোম্পানি কি করতেছে, তাদের রিমোটের ভিতরে একটা সার্কিট তৈরি করবে। এখন সার্কিট তৈরি করতে গেলে নরমালি খেয়াল করো সে দেখো এই সার্কিটটাও যে কাজ করতেছে এই সার্কিটটাও একই কাজ করতেছে। এখন এই সার্কিটটা তৈরি করতে তার দুইটা গেট লাগতেছে। ধরলাম এটার দাম 10 টাকা, এটার দাম 10 টাকা, তাহলে 20 টাকা খরচ করলে কি তার রিমোট সার্কিটটা হয়ে যাচ্ছে। কিন্তু যখন তুমি এইটাই ইউজ করবা, দেখো ধরলাম 5 টাকা 5 টাকা 10 টাকা 10 10 10 30 10 40, তাহলে এখানে 40 আর 10 এ কত 50 টাকা লাগতেছে তোমার এই সার্কিটটা তৈরি করতে। তো রিমোট কোম্পানি কোনটা তৈরি করবে? আমাদের অবশ্যই আমরা বাঙালি অল্প খরচে ভালো জিনিস চাই, বাঙালি না পৃথিবীর সব দেশে ওরা চায় অল্প খরচে ভালো জিনিস। তো এই কারণে আমাদের যদি কিছু না বলে আমরা চেষ্টা করবো অল্প সংখ্যক গেট দিয়ে আগে, ঠিক আছে। আর যদি বলেই দেয় তাহলে কিছু করার নেই, আমাদের স্যার চাচ্ছে এটা আমরা এটা দিব, ঠিক আছে। তো এটা ছিল আমাদের হাফ হেডার।